Hello, my dear students. Welcome to my class. I hope you all are good and enjoying your days with your family. Today, I am going to discuss Unit 2 of J.C. Bose. Let's start with the text. Bose had invented several sensitive instruments. তাহলে কি বলছে? Bose had invented several sensitive instruments. মানে Bose several মানে অনেক অনেক sensitive মানে হচ্ছে অনুভূতিপ্রবণ, অনেক অনুভূতিপ্রবণ ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি, অনেক অনুভূতিপ্রবণ মানে সূক্ষ্ম যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ উইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তাদের মধ্যে একটা, যতগুলো মানে সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছিলেন তার মধ্যে একটা, ওয়ান অফ দেম একটা হচ্ছে তাদের মধ্যে একটা ক্রেস্কোগ্রাফ, যেটা হচ্ছে ইউজ করা হয় টু মেজার গ্রোথ রেট অফ প্ল্যান্টস, মানে গাছেদের বাড়ার হারটাকে মানে বৃদ্ধির হারটাকে মাপার জন্য। মেজার মানে মাপা কিন্তু। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings. Although plants take longer to respond than animals. তাহলে কি বলছে? Through his experiment, তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা বোস প্রমাণ করেছিলেন যে হচ্ছে গাছেরাও বিহেভ করে ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস, মানে মানুষেদের মতো সেম ম্যানার, একই রকমভাবে বিহেভ করে, একই রকমভাবে আচরণ করে। অল দ্য প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমালস। তাহলে যদিও গাছেরা অ্যানিমাল জীবজন্তুদের থেকে অনেকটা বেশি সময় নেয় রেসপন্ড করতে, মানে তাদের প্রতিক্রিয়া দেখাতে। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তাহলে আদার এক্সটার্নাল স্টিমুলি মানে হচ্ছে বাহ্যিক যে জিনিসপত্র, মানে কোল্ড, হিট, এগুলোর দ্বারা যেমন হচ্ছে হিউম্যান বিংরা হচ্ছে অনুভূতিপ্রবণ হয় এগুলোর দ্বারা, সেরকমই হচ্ছে প্ল্যান্টরাও এগুলোর দ্বারা সেন্সিটিভ আছে, মানে প্ল্যান্টদেরও এগুলোতে হচ্ছে ক্ষতি হোক, কোনো কিছু হোক, মানে ওরা ক্ষতিও হতে পারে, যদি ভালো কিছু হয় ওরা ভালো কিছু অনুভূতি করতে পারে, যেরকম মানুষরা করতে পারে। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. তাহলে বাই ইনজেক্টিং পয়জন মানে পয়জন ইনজেক্ট করে, পয়জন প্রবেশ করিয়ে একটা গাছে বোস প্রমাণ করেছিলেন যে হচ্ছে গাছেরাও আমাদের মতো, আমরা যেরকম পয়জন আমাদের ভিতর ইনজেক্ট হলে পয়জন আমাদের ভিতরে ঢুকে গেলে আমরা যেরকম রিয়াক্ট করবো সেরকমই গাছেরাও রিয়াক্ট করবে, সেটা তিনি পরীক্ষার মাধ্যমে শো করেছিলেন, মানে গাছ মারা গিয়েছিল। তাহলে এটা থেকে তিনি প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে মানুষের মতো। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. তাহলে কি বলা হচ্ছে? সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপর সায়েন্টিফিক রিসার্চ মানে বৈজ্ঞানিক যে রিসার্চ হয়েছিল সেটা শুরু হয়েছিল জেসি বোসের দ্বারা লেট 19th সেঞ্চুরিতে, মানে 19 শতকের শেষের দিকে। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. তাহলে বলছে ইটালিয়ান সায়েন্টিস্ট ম্যাক্রোনি, যিনি হচ্ছে পেটেন্ট মানে কপিরাইট, কোনো কিছুর উপর কৃতিত্ব। তাহলে পেটেন্ট পেয়েছিলেন কিসের উপর? ওয়্যারলেস টেলিগ্রাফি, মানে তারবিহীন টেলিগ্রাফির উপর তিনি হচ্ছে কৃতিত্ব পেয়েছিলেন, মানে ইনভেন্ট করেছেন তার উপর পেটেন্ট, মানে তারপরে যে হচ্ছে ওটাকে ব্যবহার করবে মানে সে ওটা কপি করছে, মানে ওটা কপিরাইট ওনার কাছে, মানে ওটা তৈরি করেছেন, এরকম পেটেন্ট নিয়ে নিয়েছিলেন ম্যাক্রোনি। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিষয়ের উপর মানে এই বিষয় বলতে ওয়্যারলেস টেলিগ্রাফি, এটার উপরে কলকাতায় বোসের জনসমক্ষে যে হচ্ছে এক্সপেরিমেন্টটা হয়েছিল, যেটা দেখিয়েছিলেন ডেমনস্ট্রেশনটা, সেটা অনুষ্ঠিত হয়েছিল তার আগে, মানে ম্যাক্রোনি যখন করেছিল পেটেন্ট তার আগেই হচ্ছে এটা বোস দেখিয়ে দিয়েছিলেন। Instead of looking for commercial benefit for his invention, Bose made his inventions public in order to allow others to advance further along with the lines of his research. তাহলে কি বলছে? ইনস্টেড, দেখো এখানে বলেছে ইনস্টেড মানে ছাড়া, ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক যে হচ্ছে বেনিফিট, লাভ এগুলো না দেখে, মানে ইনভেনশন, দেখো পেটেন্ট যেহেতু একজন নিয়েছে তারপরে যেই ব্যবহার করবে সেটা কিন্তু টাকা সেই পাবে। তাহলে এরকম যখন ও হচ্ছে পেটেন্ট নিয়েছে, এরকম করে কিন্তু বোস আগে ওটাকে মানে আবিষ্কার করেছিল, বোসও কিন্তু ওটা পেটেন্ট নিতে পারতো, কিন্তু বোস নেয়নি, ম্যাক্রোনি ওটাকে আবার তৈরি করে পেটেন্ট নিয়েছে। এরকমই বোস হচ্ছে, তাহলে কী বলছে? ও কমার্শিয়াল বেনিফিট দেখতো না, বাণিজ্যিক লাভ মানে ও যে ওটা বিক্রি করে টাকা ইনকাম করবে এগুলো তিনি দেখতেন না। তিনি কী করতেন? পাবলিকদের জন্য হচ্ছে সেটাকে শো করে দিতেন, দেখিয়ে দিতেন, ডেমনস্ট্রেট করে দিতেন, যাতে হচ্ছে মানুষেরা আরও ভালো মতো রিসার্চ করতে পারে, ওগুলো বুঝতে পারে, সেই জন্য।
However, Bose's place in history has now been রিএভলিউটেড। তাহলে যদিও কি বলা হচ্ছে, বোসের যে প্লেস, মানে ওই যে প্লেসটা ম্যাক্রোনির জায়গায় যে বোস হতো ওটা পেটেন্টটা, সেটা হচ্ছে ইতিহাসে আবার কি হয়েছে, পুনর্মূল্যায়িত হয়েছে, রিইভ্যালুয়েটেড, মানে ওটাকে আবার যাচাই করে দেওয়া হয়েছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917। তাহলে কি বলা হচ্ছে, 1917 যখন হচ্ছে ওনাকে বলতে এই গ্রেট সায়েন্টিস্ট জেসি বোসকে ক্রাউন করা হয়, মানে ভূষিত করা হয় কি দিয়ে, নাইটহুড উপাধি দিয়ে। নাইটহুড দেওয়া হয় কার দ্বারা, ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, তাকে আরও অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়, অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যেমন লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, এটা একটা, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এরকম আরও অনেক তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এটসেট্রা, মানে আরও অনেক আছে। নিডলেস টু সে, এটা বলা ব্যর্থ হবে, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশে জন্ম হওয়া মানে সব থেকে গ্রেট, মহান একজন, মানে মহানদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমাদের দেশে জন্ম হয়েছেন সায়েন্টিস্টের মধ্যে একজন হচ্ছে জেসি বোস। স্যার জেসি বোস রোড সেভারাল বুকস, তিনি অনেক বই লিখেছেন, অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নাল। তিনি লিডিং সায়েন্স জার্নালে, সায়েন্স পত্রপত্রিকায় তিনি হচ্ছে তার রিসার্চ পেপারগুলোকেও, গবেষণার যে পেপারগুলো আছে, গবেষণার পেপারগুলোকেও তিনি হচ্ছে প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার কিছু বিখ্যাত বই হলো, বইগুলোর মধ্যে হলো রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং 1902-তে, মানে 1902-তে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং প্রকাশিত হয়েছিল ফেমাস বুক। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926-এর নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্ট 1928-এ এটসেট্রা, মানে এগুলো তার ফেমাস বুকের মধ্যে কয়েকটি। In 1896, বোস রোড নিরুদ্দেশের খোঁজে, সায়েন্স ফিকশন। তিনি 1896-এ নিরুদ্দেশের খোঁজে একটি মানে সায়েন্স বিজ্ঞান নিয়ে একটি বই লিখেন। ইনফ্যাক্ট হি ওয়াজ ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তিনি কল্পবিজ্ঞান নিয়ে লেখা প্রথম রাইটার বাংলার, তিনি কল্পবিজ্ঞান নিয়ে লিখেছিলেন। In November 1970, Bose founded the Bose Institute at his own house in Calcutta. তিনি কলকাতা নিজের বাড়িতে নভেম্বর 1917-এ বোস ইনস্টিটিউট আবিষ্কার করেন, মানে বোস ইনস্টিটিউট বানান, তিনি সেটার উদ্বোধন করেন, যাকে বলা হয় প্রতিষ্ঠা করেছিলেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অফ সায়েন্স। তাহলে তিনি হচ্ছে বোস ইনস্টিটিউটটা কী করেছিলেন, দান করে দিয়েছিলেন, ডোনেট করে দিয়েছিলেন দেশকে রিসার্চ করার জন্য, সায়েন্সের রিসার্চের জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথ হিজ লাস্ট অন 23rd November 1937, মানে 1937-এ তিনি মারা যান 23শে নভেম্বর, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দ্যাটস অল, এখানে শেষ হলো আমাদের। If you find any kind of trouble in this video, you can let me know through comments.